নমস্কার। বাঙালিয়ানায় আজকের রেসিপি হলো বাঁধাকপির ঝোল। এই শীতে বাঁধাকপির ঝোল আর গরম গরম রুটি দিয়ে খেতে না দারুণ লাগে। তো চলুন কিভাবে রেসিপিটা করলাম দেখে নিই। একটা বড় থেকে বাঁধাকপি কেটে ধুয়ে লবণ দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর এটাকে এবার চাপা দিয়ে দেবো একটা ঢাকনা দিয়ে। আর মাঝে মাঝে একটু ঢাকনাটা তুলে দেখে নেব। আমি একবার দেখে নিই সেদ্ধ হয়েছে কি না। প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ করে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি আর জলটাকে আমি ঝরিয়ে নিয়েছি। আর পাশে এই ছোট্ট প্রেসার কুকারে আমি আলু সেদ্ধ করে নেব। আলুগুলো একটু বড় বড় করে কেটেছি, একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। একটু জল দিয়ে দিচ্ছি, জলটা একদম অল্প পরিমাণ দেব, আর একটু লবণ দিয়ে ঝটপট সেদ্ধ করে নেব। এই শীতকালে বাঁধাকপির ঝোল আর গরম গরম রুটি দিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। আলু সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার এদিকে একটা পেস্ট তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি আদা, কয়েকটা কাঁচা লঙ্কা, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে এর মধ্যে ফোড়ন দিয়ে দেব। ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, একটু সাদা জিরে, আর দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি দুটো টমেটো নিয়ে নিয়েছি। একটু লবণ দিয়ে টমেটোটা গলে গেলে একটু সেদ্ধ হয়ে যাবে, একটু গলে গেলেই এর মধ্যে মশলা দিয়ে দেব। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, একটা ঢাকনার সাহায্যে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। টমেটো সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে পেস্ট দিয়ে দিচ্ছি। আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক করবেন। আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো। পরিমাণ মতো হলুদ। ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। এর মধ্যে আপনারা চাইলে কড়াইশুঁটি দিতে পারেন, আমি দিইনি, আমার কাছে ছিল না তাই দিইনি। মশলাটা কষানো হয়ে গেছে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলো। আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে এবার অ্যাড করে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো। ব্যাস, একদম রেডি কষানো। কালারটা খুব সুন্দর এসছে। এবার আমি দিয়ে দেবো বাঁধাকপিগুলো। সেদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো আমি একটু চিপড়ে জলটাকে বের করে দিয়ে দেব। আস্তে আস্তে সমস্ত বাঁধাকপিগুলো এভাবে দিয়ে দেব। এই দেখুন, এভাবে আমি চিপড়ে চিপড়ে দিচ্ছি।
আর এর মধ্যে অ্যাড করে দিলাম একটু লবণ আর পরিমাণ মতো চিনি। আমি 2 চামচ চিনি অ্যাড করলাম, যেহেতু এটা রুটি দিয়ে খাবো, একটু মিষ্টি হলেই ভালো লাগবে খেতে। ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব আবার। ভালো ভালো রান্নার ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচনো। ধনেপাতা দেওয়ার পরে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। প্রায় রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। আলুটা সেদ্ধ করে দেওয়ার কারণ হলো ঝোলটা যে করব বেশ মাখো মাখো হবে, আলুটা গলে গিয়ে ঝোলটা মাখো মাখো হবে, তার জন্য আলুটা সেদ্ধ করে দেওয়া। আমি এইদিকে একটা বাটিতে একটু জল গরম বসিয়ে দিয়েছি, এই গরম জলটা দিয়েই ঝোলটা হবে। গরম জলটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে ফুটে আসলেই রেডি বাঁধাকপির ঝোল। নিরামিষের দিনে রুটি খাওয়ার জন্য এরকম একটা রেসিপি করে দেখবেন, দারুণ লাগবে খেতে। ব্যাস রেডি। আর সবার শেষে দিয়ে দিচ্ছি একটু ঘি, খুব অল্প পরিমাণে ঘিটা দিয়ে দিচ্ছি। ব্যাস রেডি। কেমন হলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।